হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আমি অনেকদিন পর অনেক কাজের মধ্যে ছিলাম, তাই জন্য ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। এবং এই চ্যানেলটি 1 বছর হয়ে গেছে। তো আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে ছিলেন 1 বছর। তো আজকে আপনাদের একটা কথা বুঝাবো আমি, সেটা হচ্ছে লাইফ আপনার কোথা থেকে ট্রান্সফর্ম হবে, মানে লাইফ আপনার কোন দিক থেকে বদলাবে আপনার লাইফটি, যেই ফিল্ড নিয়ে আপনার লাইফ বদলাবে বা বা বলতে পারেন কোন জিনিস নিয়ে আপনার লাইফটা বদলাবে, এই জিনিসটি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ধরে নিন আপনার যেটি বৃশ্চিকের ঘর, সেটি কিন্তু এক কথায় ট্রান্সফরমেশনের ঘর, এটা আপনারা সকলেই খুব ভালোভাবে জানেন। ধরে নিন এখানে লেখা রয়েছে নাম্বার 8, মানে বৃশ্চিক। এটা তাহলে হয় কি সিংহ লগ্নের চার্ট। সিংহ লগ্নে যারা রয়েছেন তাও বুঝে নেবেন এটা। অষ্টম রাশি বলেছি, অষ্টম ঘর না, সরি, অষ্টম রাশি আপনার যেখানে প্লেস রয়েছে, সেই জিনিস রিলেটেড যখন আপনি কর্ম করবেন, তখন কিন্তু আপনার জীবন কিন্তু ট্রান্সফরমেশন হবে, কিংবা 8th হাউসকেও বলতে পারেন। সাপোজ করুন আপনার 8th হাউসে লেখা রয়েছে 12 নম্বর রাশি এবং জুপিটার। তাহলে এখানে অনেক জ্ঞানের সাথে সাথে যখন আপনি কাউকে খুব ডিপ নলেজ বা বিভিন্ন গভীর জ্ঞান যখন আপনি কাউকে শেখাবেন, তখন কিন্তু আপনার লাইফে কিন্তু ট্রান্সফরমেশন আসবে, আপনার লাইফটি কিন্তু বদলাবে। এবং যেখানে বৃশ্চিক রাশি যেটি ঘর, সেই ঘর থেকে বোঝা যায় কোন কোন জিনিসে আপনার সিক্রেট রাখা উচিত। মানে ধরে নিন এটি হচ্ছে আপনার অষ্টম, মানে অষ্টমের লর্ড বা এখানকার লর্ড যে হবে সেটা মঙ্গল হবে। তো এই ঘরটা হচ্ছে বৃশ্চিকের ঘর। তো বৃশ্চিক যেখানে বসে থাকবে, সেই ঘর রিলেটেড সিক্রেট মেনটেন করা কিন্তু অবশ্যই কিন্তু জরুরি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সকলে বৃশ্চিক রয়েছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘর রিলেটেড যে সমস্ত জিনিসগুলি হয়, যেমন তার মা, তারপরে বলতে পারে মাদারল্যান্ড, কিংবা ঘর বাড়ি, কমফর্ট, বিভিন্ন বাড়ির যে সমস্ত জিনিসগুলি ভোগ করার, বিভিন্ন ইলেকট্রনিক জিনিস যেগুলি দিয়ে আপনারা বাড়িতে ভোগ করে, তো সেইগুলি জিনিস কিন্তু সিক্রেট রাখতে হবে। সাপোজ করুন অষ্টম ঘর রয়েছে জুপিটারও। আপনার যে জ্ঞান আছে, আপনাকে বুঝে শুনে তারপরে তাকে জ্ঞান দেওয়া উচিত, মানে আপনার নলেজ শেয়ার করা উচিত। আপনার কাছে প্রচুর প্রচুর অ্যাডভান্স কিংবা প্রচুর প্রচুর কিন্তু ডিপ নলেজ রয়েছে, কিন্তু আপনারা সবসময় এমন মানুষকে নলেজ দেওয়া উচিত যে ওই নলেজটা নেওয়ার জন্য যোগ্য, কিংবা যে প্রচুর ডিপ নলেজের প্রতি সত্যি আকৃষ্ট এবং সত্যি একজন ফেয়ার মানুষ। ধরে নিন বৃশ্চিকের ঘর হচ্ছে এটা, এখানে 8 নম্বর লেখা আছে এবং বৃশ্চিকের মালিক সকলে জানেন মঙ্গল। তো আমি একটু আগে সেটাই বললাম, বৃশ্চিক যেই ঘরে বসে থাকবে, সেই ঘর রিলেটেড কর্ম বা সেই ঘর যখন অ্যাক্টিভেট হবে, তখনই কিন্তু আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হবে। তো আপনাদের একটা কথা বলে রাখি আমি, বৃশ্চিকে কেন ট্রান্সফরমেশন হয়, মেইনলি ট্রান্সফরমেশন হওয়ার একটা কারণ হচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্র। জ্যেষ্ঠ নক্ষত্র হয় কি, এটি হচ্ছে লাস্ট মেটেরিয়ালিস্টিক নক্ষত্র। তারপরে নক্ষত্রগুলো কিন্তু মেটেরিয়ালিস্টিক না, মানে আপনি ভোগ থেকে ত্যাগের দিকে যাচ্ছেন। তো বৃশ্চিক হচ্ছে এমন একটা রাশি, ভোগও আছে ত্যাগও আছে, মানে ভোগ থেকে ত্যাগে আপনি কনভার্ট হচ্ছেন, ট্রান্সফরমেশনের রাশি। এবং সবচেয়ে বেশি বলতে পারেন ভোগ কিংবা ইচ্ছা পূরণ
সেকেন্ড হাউসেও কিন্তু হয় অনেকটা, কারণ এখানে কিন্তু রোহিণী নক্ষত্র পড়ে এবং চন্দ্রের কিন্তু রোহিণী নক্ষত্র কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। চন্দ্রে কিন্তু এই বুধের নক্ষত্র কিন্তু সবথেকে খারাপ লাগে, জ্যেষ্ঠা নক্ষত্র, যেটা ট্রান্সফরমেশন ভোগ। চন্দ্র কিন্তু ভোগকে বোঝায়। চন্দ্র কিন্তু ত্যাগের প্ল্যানেট নয়, ত্যাগের প্ল্যানেট হচ্ছে কেতু, জুপিটার, সামটাইমস স্যাটার্নও বলা যায়, সামটাইমস, এটা ডিপেন্ড করবে চার্টের উপর। কিন্তু চন্দ্র কখনোই ত্যাগের প্ল্যানেট নয়। তো তাকে যখন ট্রান্সফরমেশন হতে হচ্ছে এখানে, তো তার যে পাওয়ারটা সেটা কিন্তু কমে যাচ্ছে, নিচস্থ হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি আপনাদের সকলকে, এটা যদি ইন্টারেস্টিং টপিক, আপনারা দেখবেন আপনাদের চার্টে কোথায় বৃশ্চিক রাশিটি বসে রয়েছে। সাপোজ করুন বৃশ্চিক রাশি রয়েছে আপনার কর্মের জায়গায়, আপনার লাইফ ততক্ষণ না বদলাবে যতক্ষণ না আপনি কর্মে কোনো নতুন জিনিস কিংবা কর্মের মধ্যে আপনি ডিপ কোনো কর্মের মধ্যে আপনি যান, কিংবা সেই কর্মের মধ্যে যে ইমোশন, একটা আবেগ থাকবে আপনার, বা দেখতে পারবেন যে কর্মের মধ্যে প্রচুর ডিপ নলেজ দরকার। হতে পারে আপনি এখানে কোনো টিচার হয়ে যেতে পারেন, গাইডের কোনো কর্মের সাথে যুক্ত হতে পারেন, এবং দেখবেন আপনার কর্মের সাথে যখনই আপনি যুক্ত হবেন তখনই আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন করবে। এবং আরেকটি কথা আপনাকে বলে রাখি, আপনার কর্ম কিন্তু অনেক কর্ম হতে পারে, কিন্তু আপনি কিন্তু মাল্টিপল ফিল্ডে কিন্তু কর্ম করতে পারেন, এবং আপনার কিন্তু সহজে কিন্তু আপনার কর্মের ফিল্ডটা লোকেদের সামনে ডিসক্লোজ করা উচিত নয়, সহজে উচিত নয়। যত বেশি সিক্রেট থাকবে তত বেশি আপনার জন্য কিন্তু লাভদায়ক ফল দেবে। এবং সাপোজ করুন এই বৃশ্চিক বসে রয়েছে আপনার 5th হাউসে, আপনার জ্ঞান কিংবা আপনার পরবর্তীকালের সন্তানদের জন্য আপনার লাইফ ট্রান্সফরমেশন হবে। আপনার সন্তানের জন্য হতে পারে, আপনার নলেজের জন্য হতে পারে, রিসার্চের জন্য হতে পারে, এই সমস্ত বিভিন্ন কারণের জন্য কিন্তু আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হতে পারে। এক কথা বৃশ্চিক থেকে আমরা বুঝি যে কোন দিক থেকে আপনার লাইফ ট্রান্সফরমেশন হবে। ধরে নিন এখানে একটি প্ল্যানেট দিই, তাহলে আপনাদের খুব ভালো করে জানা যাবে যে আপনারা কিভাবে বুঝবেন। আপনাদের জন্য সবথেকে ভালো একটা টিপ দিই আমি ছোট্ট করে, যে ধরে নিন এখানে স্যাটার্ন দেখতে পাচ্ছেন, আপনি এখানে স্যাটার্ন কিন্তু বসে রয়েছে। যতক্ষণ না আপনি স্যাটার্নের কর্ম করবেন ততক্ষণ কিন্তু আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হবে না। এবং স্যাটার্নের যে কর্মটা করবেন আপনি প্রচুর কিন্তু ডিপ নলেজ নিয়ে কর্মটা করতে হবে। স্যাটার্নের কর্মটা যখন আপনি প্রচুর ডিপ নলেজ নিয়ে আর প্রচুর হার্ডওয়ার্ক করে আর কর্মটা যত বেশি গভীরে গিয়ে অ্যানালাইজ করে আপনি করবেন, তারপর দেখবেন আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হবে কর্মের দ্বারা। এটি কিন্তু আমি একটা কনসেপ্ট বুঝিয়ে দিলাম যে কিভাবে লাইফ কিন্তু ট্রান্সফরমেশন হবে, সেটা ইজিয়েস্ট ওয়ে, এটাই সব থেকে সহজ জিনিস যে আপনার লাইফ কিভাবে বদলে যাবে, ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন মানে কিন্তু রিস্ক, এটাই মাথায় রাখবেন। ট্রান্সফরমেশন কিন্তু সবাই হতে পারে না। সাপোজ করুন কেউ কোনো চাকরি করছে এবং ট্রান্সফরমেশনের ঘর, আমরা অষ্টম ঘরকে বুঝি, অষ্টম ঘর থেকে কিন্তু প্রচুর রিস্ককেও বোঝায়। কিন্তু ওয়েলথ কিন্তু অষ্টম ঘরে প্রচুর, 4th হাউসে যা ওয়েলথ তার থেকে বেশি ওয়েলথ আছে অষ্টম ঘরে, কিন্তু 4th হাউসে কিন্তু সেরকম কোনো রিস্ক নেই, কিন্তু অষ্টম ঘরে কিন্তু প্রচুর রিস্ক। যারা দেখবেন প্রচুর রিস্ক নেয় তাও কিছু হয় না সহজে, ম্যাক্সিমাম টাইম তারা সাকসেস।
তাদের অষ্টম ঘর কিন্তু খুব বেশিভাবে ভালোভাবে অ্যাক্টিভেট রয়েছে। আর যারা দেখবেন জুয়া খেলে কিংবা শর্টকাট ইনকাম করতে চায় কিন্তু বারবার বেশিরভাগ টাইম হেরে যায়, 90% অফ দ্য টাইম, তাদের কিন্তু অষ্টম ঘর কিন্তু খুব খুব নেগেটিভ ফল দিচ্ছে। এটি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই ভিডিওটা আমি জাস্ট বেশি বড় করবো না, ছোট করেই বললাম আপনাদের সকলকে বোঝানোর জন্য যে আপনি আমার চার্ট দেখতে পারবেন, আপনার চার্টে আমি দেখবেন যদি কোনো গ্রহ থাকে তো সেই গ্রহ রিলেটেড কর্ম অবশ্যই করবেন। আর যদি কোনো গ্রহ না থাকে সেটি দেখবেন যে বৃশ্চিক রাশিটি কোন ঘরে বসে রয়েছে, তো সেই ঘর রিলেটেড কর্ম করবেন, তবেই আপনার লাইফ কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু হবে। সোজা সিম্পল একটা আমি উদাহরণ বললাম, একটা ফর্মুলা বললাম, সেই ফর্মুলা আপনার চার্টে ফেলবেন, আপনি নিজে লক্ষ্য করতে পারবেন যে হ্যাঁ আপনার চার্টে এটা কাজ করছে কি করেনি। এটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটি, আশা করি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।